জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে পালা বদলের হাওয়া লেগেছে। নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। গত ৮ মাসে আত্মপ্রকাশ করেছে ২৬টি নতুন দল। সর্বশেষ এসেছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাংবাদিক শওকত মাহমুদের দল। গত শুক্রবার তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করে জনতা পার্টি বাংলাদেশ। আজ শনিবার এই তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি নামে আরেকটি দল। গড় হিসেব করলে দেখা যায় হাসিনা সরকারের বিদায়ের পর প্রতি মাসে গড়ে ৩টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি, যা এখন পর্যন্ত মূলধারার রাজনীতিতে সর্বোচ্চ আলোচিত দল। গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর এই ৫ মাসে আত্মপ্রকাশ করে ১১টি দল। এর মধ্যে সবচেয়ে বেশি দল এসেছে সেপ্টেম্বরে। চলতি বছরের ৪ মাস শেষ হওয়ার আগেই এসেছে আরও ১৩টি নতুন দল, যার মধ্যে গত ২৮ জানুয়ারি একদিনেই ২টি দলের আবির্ভাব ঘটে। দল দুটি হল আমজনতার দল ও বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি। এর আগে ৪ জানুয়ারি আত্মপ্রকাশ করে দেশ জনতা পার্টি। বাংলাদেশে বর্তমানে ৪৯টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও এগুলোর বেশিরভাগের নামই কেউ জানে না। তার উপর গণ অভ্যুত্থানের পর হিড়িক লেগেছে নতুন দল গঠনের। তবে দল গঠনের এই প্রবণতা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে এমন নতুন নতুন দল গঠন করতে দেখা গেছে। এরশাদের আমলে ১২০টির বেশি দল গঠন হয়েছিল, যার মধ্যে ৯০টির বেশি ছিল শুধুই সংখ্যার খাতায়। মূলত ভোটের সময় জোট রাজনীতির সঙ্গে দল গঠনের এই প্রবণতার সংযোগ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে নির্বাচন এগিয়ে এলে এই ধরনের দল গঠনের তোড়জোড় দেখা যায়।